হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আজকে মঙ্গলবারের ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। মঙ্গলবার সারাদিন আমি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো। তো একদম প্রথমেই চলে এসেছি আজকে রান্নাঘরে আসার আগে আমার মোটামুটি সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা যেরকম কাজ থাকে, ধোয়া মাজা, পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা, তো মোটামুটি হয়ে গেছে। আর কিছু বাকি আছে, সেটা আমি আগে ছেলে স্কুলে যাবে, ওর টিফিনটা রেডি করে দিয়ে তারপর করব। সেই জন্য ওর মতোই আজকে আগে করে দিচ্ছি রুটি আর আলু ভাজাটা আমাদের সবারই একসঙ্গে আমি বসিয়ে দিয়েছি। আর ছেলের জন্য যে রুটিটা হবে সেই রুটিটা আগে করে দিচ্ছি। তো ওকে আগে দুটো করে দিচ্ছি, তারপর হচ্ছে আমাদের পরে করব। তো এখন আমার স্নান হয়নি, আমি স্নানটা করব, পুজো করব। তো তার আগে কিছু কাজও বাকি আছে, সেগুলো করব। আগে ছেলেটা বেরিয়ে না গেলে তো করতে পারবো না। তো সকালবেলা ছেলে যেহেতু তাড়াতাড়ি এখন স্কুল আছে, সেহেতু একটু তাড়াতাড়ি করতেই হয় সমস্ত কাজ। একদিকে ভালো কি, তাড়াতাড়ি করলে কি হয়, অন্যদিকে সমস্ত কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো এই যে আমি ছেলের জন্য রুটিটা আমার প্রায় হয়ে গেছে, ওটাকে এবার আমি খালি জাস্ট সেঁকে নেব। সেঁকে নিয়ে ওকে আগে তাড়াতাড়ি ছেড়ে দেব। তো সেই মতো নিয়ে আর কি রেডি করছি। এরপর আমি আর কি স্নান করব, করে তারপর হচ্ছে পুজো রয়েছে, পুজোটা করে নেব। তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলে আমার পুজোটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই মতো এবার ছেলের রুটিটা হয়ে গেছে, আমি এবার রুটিটা ওকে দিয়ে দিচ্ছি। ও পুরো গোটা রুটি দিলে খেতে পারে না, ওকে একটু রুটিটা ছিঁড়ে দিতে হয়, তাই রুটিটা ছিঁড়ে দিলাম। তারপর কি করেছি, সমস্ত কাজ যেগুলো বাকি ছিল সেই সমস্ত কাজগুলোকে আমি কমপ্লিট করলাম, করে চলে এসেছি একদম ঠাকুর ঘরে। তো আগে কি করতাম না, ভোরবেলা উঠে না আগে ঠাকুর পুজোটা করে নিতাম, কিন্তু এখন না অত ভোরবেলা উঠতে পারি না। তবুও মানে 4:30 উঠি, তাও মানে করে নিতে পারি না, কারণ এইদিকে কাজগুলো এত আগে থাকে। ছেলে 6:30টার মধ্যে ওকে রেডি করে দিতে হয়, যার জন্য পুজো করতে গেলে একটু বসে ধৈর্য ধরে পুজো না করলে বাবা হয় না। সেই জন্য আমি তাড়াহুড়ো করতে পারি না বলে পুজোটা একটু পরেই করি, সমস্ত সামলে নিয়ে তারপর ধীরে সুস্থে করি। তো আজকে আমি ঘিয়ের প্রদীপ জ্বালাইনি, আজকে মঙ্গলবার, হনুমানজির বার। তো হনুমানজি তিলের তেলের প্রদীপের আরতি পছন্দ করেন, তো সেই জন্য আজকে তেলের প্রদীপ জ্বালিয়েছি। এটা আমি জানতাম না, আমার পাশেই আমার বন্ধু আছে, ওই বন্ধু হচ্ছে তিলের তেল দিয়ে দেখি আরতি করে হনুমানজির বারে। তো সেই জন্য ওর থেকে দেখেই আমি শিখেছি। তো আমিও তারপর থেকে তিলের তেলের প্রদীপ আমি মঙ্গলবার দিন জ্বালাই। তো আরতি দিয়ে সবাইকে খেতে আগেই দেয়া হয়ে গিয়েছিল, আর আমিও তারপর বসে টিফিন করে নিয়েছি। আমার হাজব্যান্ড আজকে সিঙ্গারা এনেছিল, আমাদের রুটি হলে আমরা একটু চা দিয়ে সিঙ্গারা খাই, তো এনেছিল, ওটাও খেয়েছি। আজকে রুটি আলু ভাজা হয়েছিল, আর হয়েছিল সিঙ্গারা, আর হচ্ছে চা, ব্যাস। ওটা আর তোমাদেরকে দেখাইনি। তো তারপর একদম চলে এসেছি সজ্জা একদম আনাজপাতি কাটতে। এরপরে নেক্সট এপিসোড তো এবারই শুরু হচ্ছে, মানে ফার্স্ট এপিসোড হয়ে গেছে, এবার একটা নেক্সট এপিসোড মানে সেকেন্ড পার্ট শুরু হয়েছে। তো এই যে আমার ডাল সেদ্ধ একদিকে হয়ে গেছে, মুসুর ডাল করব আজকে, পেঁয়াজ দিয়ে আর কি একটু করব, আর 5 ফোড়ন হিসেবে দিয়ে। আর এদিকে আমি কি করেছি, উচ্ছেগুলো দেখলাম না হলুদ মতো হয়ে গেছে, তো হলুদ হয়ে গেছে, আমি বললাম এই উচ্ছেগুলো দিয়ে তো আর ভাতে দেওয়া যাবে না। তো সেই জন্য আমি ভাবলাম তাহলে উচ্ছেগুলোকে আজকে ভেজেই নিই। তো অনেকগুলো উচ্ছেই দেখলাম হলুদ হয়ে গেছে, কি জানি বাবা, কালকে নিয়ে এসেছে, ফ্রিজে রেখে দিয়েছি, আজকে দেখছি হলুদ হয়ে গেছে। তো আমি বলি তাহলে সব উচ্ছেগুলোকে আগে ভেজে নিই বলে। তো আজকে কি হয়েছে, দেরি হয়ে গেছে বলে যে আমি তাড়াতাড়ি করে মানে একটা করে রান্না বসাচ্ছি, একটা করে আনাজ কাটছি, এই করছি। এই যে উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম, দিয়ে আবারও চলে এসেছি আনাজ কাটতে। আমার শ্বশুরমশাই বললো চিচিঙ্গে নিয়ে এসেছে যখন, চিচিঙ্গেটা একটু ভাজা কর। তো সেই জন্যে চিচিঙ্গেটা ভাজা করব বলে
চিচিঙ্গিটাকে কেটে নিচ্ছি, এরপর চিচিঙ্গিটা বসাবো। আর ওদিকে মাছ আছে, মাছটা পরেও করব। তো এই যে চিচিঙ্গিটাও আমি আজকে ছাঁকা তেলে ভাজিনি, আজকে একটু তেল দিয়ে, অল্প তেল দিয়ে আমি এই চিনি আর হচ্ছে নুন হলুদ দিয়ে আর বসিয়ে দিয়েছি। চিচিঙ্গিতে আমি একটু চিনি দিই, তো চিনিটা দিতে গিয়ে দেখছি চিনির যে জায়গাটা সেটা খুব নোংরা হয়েছে। মানে হয় না মাঝে মধ্যে চিনির জায়গাগুলো চটচট করে, তারপর নুনের জায়গাগুলো কীরকম চটচট করে এরকম হয়। তো আমি ওরকম কি করি যে যখন রান্না করতে গিয়ে দেখি কোনো মশলার ডিবে খালি হয়েছে আর অমনি দেখি যে কি ওর গায়ে নোংরা লেগে আছে, সঙ্গে সঙ্গে কী করি ওই ডিবেটাকে পরিষ্কার করে নিই। তো ওই যে চিনি যে কন্টেনারে রাখি সেই কন্টেনারটাকে আমি সাবান দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর ওটাকে উপুর করে রেখে দেবো, জলটা শুকনো হয়ে গেলে তারপর আবার নতুন চিনিটা ঢেলে রেখে দেবো। ততক্ষণ যে পাত্রে আমি এমনি চিনি রেখে দিই সেই চিনিটা থেকে আমি দিয়ে আমি কাজ চালিয়ে নিচ্ছি। তো এদিকে চিচিঙ্গাটা অর্ধেকটা হয়ে গেছে, আর এদিকে সর্ষের তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। পাবদা মাছটা আমি সর্ষের তেলে করব। পাবদা মাছটা নুন হলুদ আর সর্ষের তেল আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, আরও একবার একটু মাখিয়ে নিলাম। আর এদিকে চিচিঙ্গাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, এবার আমি মাছটা ভাজবো একদিকে। তো আজকে আর জোগাড় করার তো বললাম সময় হয়নি, সেই জন্য ওই একটা একটা করে জোগাড় করছি আর একটা করে বসিয়ে দিচ্ছি। আমি কি করি, এই রান্না করতে করতেই আমি প্রায় ভিডিওগুলো দেখে নিই। আমার যেসব ইউটিউবার বন্ধু রয়েছে তাদের ভিডিওগুলো আমি হচ্ছে এই রান্না করতে করতেই বেশিরভাগ টাইমে দেখি, কারণ এই রান্না করি আর ওই ভিডিও চলতে থাকে, ব্যাস দেখা হয়ে যায়। ওই যে বসে যে দেখবো সেরকম সময় হয় না, কারণ আমরা সবাই সংসারী, এরকম সব বন্ধুদেরই এরকমই সমস্যা। তো আমাদের কাজ করতে করতে এই কাজগুলোও করতে হয়। তো আমার কিন্তু ভালো লাগে, বেশ ভালো লাগে, এরকম ব্যস্ত থাকতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি, আদা টমেটো বাটা দিয়ে মশলাটা কষিয়ে দিয়েছি। আজকে আর সর্ষে বাটা দিয়ে আজকে পাবদা মাছটা করছি না, তো এমনি আর কি করছি। আর এটা হচ্ছে 5 ফোড়ন হিসেবে দিয়েছি, আর পেঁয়াজটা ভেজে নিয়ে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা এবার ফুটে উঠলে ভালো করে তারপর হচ্ছে নামিয়ে নেব। আর এদিকে আমার ঝালটা প্রায় হয়ে গেছে, এটাকে বেশি কিছু মশলা দিইনি, একদম নুন হলুদ মিষ্টি দিয়ে একদম সিম্পলভাবে করেছি আজকে, কারণ গরমকালে একটু হালকা পাতলাভাবেই সমস্ত কিছু করার চেষ্টা করছি। তো এই যে ফাইনালি কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে চিচিঙ্গে হয়েছে, এই যে মাছের ঝাল হয়েছে, আর এটা করেছি মুসুর ডাল, আর এই যে উচ্ছে ভাজা। ব্যাস আজকের মতো রান্না এখানে কমপ্লিট। তো তোমাদেরকে একটা মন্দির দেখাই চলো, এই যে শিব মন্দিরটা। এই শিব মন্দিরটা না আমাদের এখানে নতুন করে হয়েছে, তো এই মন্দিরটা গিয়েছিলাম, তো তোমাদেরকে সেটাই আর কি দেখাচ্ছি যে দেখো কি সুন্দর না শিব পার্বতীর এই যে পিছন দিকে যে ছবিটা, ওইটা কি সুন্দর। তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকো, অনেক অনেক লাইক শেয়ার দিও, সাবস্ক্রাইব করো। তো আজকে চলি, আসবো আর একটা অন্য ভিডিওর সঙ্গে। টাটা।